আজকে ডেলি সোপের টাইটেল হলো ঈশ্বর কথা বলছেন। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ঈশ্বর কথা বলছেন। বাইবেল পাঠ জিরমীয় তার 33 অধ্যায় 1 থেকে 3 পদ। জিরমীয় তখনও পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন। এমন সময় দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য তার কাছে প্রকাশিত হল। সদাপ্রভু বললেন, আমার নাম সদাপ্রভু, আমি কাজ করি, যে কাজ আমি করি তার পরিকল্পনা করি এবং তা শেষ করি। আমি বলছি, আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয় কথা বলবো যা তুমি জানো না। পর্যবেক্ষণ: রাজা সিদকিয়া জিরমীয়কে কারাগারে বন্দী করেছিলেন, কারণ জিরমীয় ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ঈশ্বর জিহুদাকে ব্যাবিলনীয়দের হাতে তুলে দেবেন। রাজা ভাওবাদীকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলেন, কিন্তু তিনি ভাওবাদী ঈশ্বরকে নিয়ন্ত্রণ করতে পারেননি। কোনো কারাগার ঈশ্বরকে তার দাসের সাথে কথা বলতে বাধা দিতে পারে না। প্রয়োগ: যদি ঈশ্বরকে আমার কাছে আসতে বাধা দিতে পারে এমন কিছু না থাকে, তবে এমন কিছু নেই যা তাকে আমার বেরিয়ে আসার পথ পরিষ্কার করতে বাধা দিতে পারে, এবং আমার পরিস্থিতির মধ্যে নিজেকে এতটা আটকে যেতে দেওয়া উচিত নয় যে আমি তার কথা শুনতে আমার কান বন্ধ করে রাখি। প্রার্থনা: প্রভু, তোমার কাছে আমাকে বলার মতো কত ভালো কথা আছে, এমনকি যখন আমি আটকা পড়ে থাকি এবং এত সীমাবদ্ধ বোধ করি। তুমি কখনোই সীমাবদ্ধ নও, আর তোমার মধ্যে আমার সম্ভাবনা কখনোই সীমাবদ্ধ নয়। আমার পরিস্থিতি যখন কঠিন মনে হয়, তখনও তুমি আমাকে যা বলছো তা শোনার জন্য আমার কান যেন সর্বদা উন্মুক্ত থাকে। যিশুর নাম, আমেন, আমেন, আমেন।